সূরা কাউসারে 3 দিনের গোপন এই আমলটি একবার করে দেখুন। রিজিক বৃদ্ধি, রোগমুক্তি, ব্যবসায় বরকত, পকেট কখনো খালি হবে না, রিজিকের অভাব হবে না, পরিবারের ওপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি যে সূরা ইখলাসের আমলের কথা বলবো, আমার কোনো বানানো আমলের কথা বলবো না। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। দুনিয়া এবং আখেরাতে আপনার জীবন সুখময় সুন্দরময় হবে ইনশাআল্লাহ, যদি এইভাবে আমল করতে পারেন। তো আমি সর্বপ্রথম একটি হাদিসের কথা বলবো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এলেন। আর সাহাবী আসার পরে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এবং আর এক হাদিসে আছে যে সূরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি, যে আপনি সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন, বেশি বেশি করে আপনি পাঠ করবেন সূরা ইখলাস। ঘুমানোর আগে 3 বার, মাগরিবের নামাজের পরে 10 বার, প্রত্যেক নামাজের পরে 3 বার বা তার চাইতেও বেশি। আর যে কোনো সুন্নাত নফল নামাজের সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন, তার শেষে সূরা ইখলাস পড়বেন। মানে এক কথায় বেশি বেশি আপনি পাঠ করবেন। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে একবার যদি এই আমল করে দেখেন, তাহলে ইনশাআল্লাহ কি ফলাফল পাবেন। আমি একটি হাদিস বলবো আপনাকে, যে আপনি কল্পনা করতে পারবেন না আর কত ফজিলত রয়েছে। আমরা হয়তো অনেকেই সূরা ইখলাস কি খুবই ছোট্ট সূরা মনে করি, কিন্তু ইখলাসের অর্থ কি এটা কিন্তু আমরা জানি না। এটি সূরা কোরআনের 112 নম্বর সূরা। ইখলাসের অর্থ হলো গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য ও অভক্তিপূর্ণ উপাসনা। বুঝতে পেরেছেন? যে ইখলাসের অর্থ হলো গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, ভক্তিপূর্ণ উপাসনা। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে সূরা ইখলাস পরকালে জান্নাত লাভের কারণ। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক সাহাবী এসে বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী 774 নম্বর হাদিস। এবার আপনাকে বলবো যে দারিদ্রতা কিভাবে দূর হয়। আপনি এভাবে আমল করে দেখবেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আস্তাগফিরুল্লাহ, তওবা ইস্তেগফার করবেন, তারপরে ফের সূরা ইখলাস পাঠ করবেন 3 বার, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। যেগুলি সমস্যা আছে সেই সমস্যাগুলি দোয়ার মাধ্যমে আপনি বলবেন, মুনাজাতে বলবেন। যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে বালা মুসিবত সব কিছু আপনার ওপর, আপনার পরিবারের ওপর থেকে দূর হয়ে যাবে, অভাবও দূর হবে। আর যখনই ঘরে প্রবেশ করবেন, সালাম দিবেন আর একবার ইখলাস পাঠ করবেন আর আল্লাহ তাআলার কাছে চাইবেন। দেখেন, যখন আপনার আমল দোয়া কবুল হবে, তখন কিন্তু ফলাফল পাবেন। যদি আল্লাহ কবুল করেন, তবে চেষ্টা করতে হবে। একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।